আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায় এমন একটি নাস্তার আইটেমের রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটি আমি তৈরি করব একটি ডিম ও আটা দিয়ে। এটিকে আপনারা ডিম আটার পাকোড়াও বলতে পারেন। আশা করছি রেসিপিটি ট্রাই করলে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটি বাটি নিয়েছি। এখন এতে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া। এই হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া মিলে পাকোড়াতে সুন্দর একটা রং আসবে। হাফ চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা। এখন সব কিছু ভালো মতো মাখিয়ে নিব যাতে করে পেঁয়াজের কোষগুলো খুলে যায়। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এতে যোগ করব একটি ডিম। ডিমের সাথে পেঁয়াজের মিশ্রণটা আবারও ভালো মতো মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এতে যোগ করব 1 কাপ আটা। ডিম ও আটার মিশ্রণটা একটু মিশিয়ে নিব। এখন এতে যোগ করব পরিমাণ মতো পানি, যাতে পাকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি হয়। পানিটা বারে বারে দিবেন, তাহলে ব্যাটারটা আর পাতলা হয়ে যাবে না। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে পরিমাণটা ডবল করে নেবেন। পাকোড়ার জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে। এর ঘনত্বটা ঠিক এমন হবে। এখন এতে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। এর ফলে পাকোড়াগুলো খুব সুন্দর ফুলে উঠবে। আবারও একটু মাখিয়ে নিব। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। একটি প্যানে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে এমন ছোট ছোট করে পাকোড়াগুলো আমি তেলে দিয়ে দিব। একবারে কড়াইতে যতগুলো আটে ততগুলোই দিবেন। এখন অপেক্ষা করব নিচের পাশটা হালকা ভাজা হওয়া পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়ামে আছে। এক পাশ হালকা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই পাকোড়াগুলোকে আমি বাদামি করে ভেজে নিব। পাকোড়াগুলোতে বাদামি রং আসা শুরু হয়েছে। এখন এগুলোকে ঘন ঘন নেড়ে চেড়ে আরো একটু গাঢ় বাদামি রং আসা পর্যন্ত অপেক্ষা করব। পাকোড়াগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে একটা কিচেন টিস্যুর উপর রাখবো, যাতে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। আমি সবগুলো পাকোড়া বানিয়ে নিয়েছি। এই পাকোড়াগুলো গরম গরম টমেটো সসের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। আর এই পাকোড়াতে ডিম ব্যবহার করার ফলে এর ওপরেরটা ক্রিস্পি এবং ভিতরে অনেক সফট হয়। আশা করছি এই সহজ রেসিপিটা আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।